হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে বানিয়ে দেখাবো মালাই কেক। খেতে কিন্তু দুর্দান্ত। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাবে। কি বিশ্বাস হচ্ছে না? বানিয়ে খেয়ে বলবে। ভালো না লাগলে কমেন্টে গালি দেবে। চলো এবার আমরা দেখে নেই কিভাবে মালাই কেক বানিয়ে নিব। তার জন্য আমাদের প্রথমেই লাগবে কিছু পাউরুটি। পাউরুটিগুলোকে আমরা 4-5টা কেটে নিব। সুন্দরভাবে কেটে আমরা শুধু সাদা অংশটা রাখবো। তারপর আমরা একটি কড়াইতে পাউরুটিগুলোকে ছেঁকে নিব। প্রথম লেয়ারের পাউরুটিটাকে হালকাভাবে ছেঁকে নিব। দ্বিতীয় লেয়ারের পাউরুটিটাকে একটু বেশি ছেঁকে নিব কড়া করে। তাহলে দেখবা খেতে খুব মজা লাগবে। আমাদের রেডি। আমরা একটি ডিশে পাউরুটিগুলোকে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে 4 চামচ চিনি দিয়ে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা একটু ইয়েলিশ ভাব হয়ে আসলে দুধটা দিয়ে দিব। দেখবেন ক্যারামেলের সঙ্গে দুধটা ইয়েলো ইয়েলো একটা ভাব চলে আসবে। এরপর যে গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ার দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। দেখবেন আমাদের মালাইটা একদম রেডি হয়ে যাবে। মালাইটা রেডি হওয়ার পর একটু ঠান্ডা হতে দিব। এইবার আমরা কিছু বাদাম কুচি করে নিব সুন্দর করে। কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, যে কোনো বাদাম হতে পারে, চীনা বাদামও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে মালাইটা ঠান্ডা হয়ে আসলে আমরা এবার সম্পূর্ণ মালাইটা পাউরুটির উপর ঢেলে দিব। তারপর বাদাম কুচিগুলো দারুণভাবে উপরে সার্ভিং করে দিব। কিছু ফ্রুটস দিব, দেখতে সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আমরা প্রায় 2 ঘন্টার জন্য ফ্রিজিং করব। তারপর দেখবেন কত সুন্দর মালাই কেক রেডি হয়ে যায়। কত ইজি, তাই না?